আজকে আমরা বিষয়টা শেষ করবো ভাই, আপনি জানেন না বিষয়টা যে আমরা কোনো কারণে 2 ঘন্টা বলতে 1 ঘন্টা সময় লাগবে, আমরা একটা রায় যেহেতু এটা কোনো মানবগত অভাব হয়েছে, একটু পরে 1 ঘন্টা 2 ঘন্টা পরে একজন সাংবাদিক ডিসিকের যে প্রধান আছে ওনার কাছে, ডিসিকের যে দায়িত্বটা ইঞ্জিনিয়ার আছে ওনার কাছে করলেও যে আপনার যে এই বিল্ডিং ইমারত নির্মাণ করতে গিয়ে আপনার একজন মানুষ নিহত হয়েছে, 4 জন মানুষ আহত হয়েছে, এটার কি পরিস্থিতি, এটা কি অবস্থানে আছে, এটা আমরা শুনে আসছি। আমার এত লক্ষ টাকার বিনিময়ে এটা মীমাংসা করা হয়েছে, এই সম্পর্কে আমাদের বক্তব্য জানতে চাচ্ছি। ডিসিকের প্রধান কি করবো আমি জানি না, এটাই তো করবো। ইঞ্জিনিয়ার কি করবো জানি না, এরা কাগজপত্র বিশ্লেষণ করে গিয়ে এইটার যে বড় কন্ট্রাক্টর আছে ওনার নাম পর্যন্ত বুঝছে করবো মাননীয় সাহেব, আপনি যে এইটার কন্ট্রাক্টরে নিচ্ছেন 30 লাখ 20 লাখ 15 লাখ টাকার কাজ, এটা করতে গিয়ে যে একজন শ্রমিক ভাই নিহত হয়েছে, আহত হয়েছে, এটা যে শেষ করলে কিভাবে শেষ করলেন? উনি সামাজিকতার উদ্যোগ, আমরা সামাজিকতার ভিত্তিতে দরবার করে 20 বছর মামলা চলে মার্ডার হয়েছে, ফাঁসির রায় হয়েছে, সামাজিকভাবে মীমাংসা করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ 10 জন সিগনেচার করে ভোট দিলে ভোট কিন্তু আমরা যেটা করবো এটা আইন সিদ্ধ হতে পারে, কিন্তু যারা এটা করাইছে, যারা করছে মূলত এই কন্ট্রাক্টর সব যদি বলে যে আমি কিছু জানি, এটা কিন্তু উনি কাপাসের থেকে কারা করছে আমি এই জাতীয় কোনো বিষয় যদি আসে, আর মাননীয় চেয়ারম্যান সাহেব আছেন, রফিক ভাই আছে, মহিষিন ভাই আছে, আমরাও আছি, এনে একটা কথা কিন্তু আমার কিন্তু ওই যে একটা কিছু হইতেই কিন্তু এনে আমরা বিএনপির রাজনীতি করি, দোস্ত লোক কমিটি আছে, কোনো কারণে এমনও হইতে পারে আমাদের এন্টি ব্যানার আছে, আমাদের শত্রুরা আছে, এরা কোনো কারণে এটা বলতে পারে যে কৃষক দলের সেক্রেটারি, যুব দলের সাধারণ সম্পাদক, মৎস্যজীবী দলের সভাপতি, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, প্লাস আমরা কিন্তু আমাদের চেয়ারম্যান সভায়ও কিন্তু যুব দলের একটা পদ আছে, এই লাগায় এরা এটা আমার সাথে ফলে বলে শেষ করে দিচ্ছে। যদি এই জাতীয় কিছু হয়নি ভাই, আমি কিন্তু দুর্বল না, কোন কারণে আমার উচিত যদি কাই আমি কিন্তু সহ্য করতাম, তাই এক বুকের সব আছেন আপনারা এই সম্পর্কে যদি আমি জানার লাগে যদি এই জাতীয় কোনো বিষয়ে একটু পরে ভাইরাল হয় ভিডিও যে এই সর্বনাশ হয়েছে, পরে কি জব আমি কিছু করতাম না।